মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তাপ, আর এর কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন: ইরান কি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে, নাকি তারা আগেভাগে বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা? হঠাৎ করে এমন সব দাবি আসছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই নতুন করে চিন্তায় ফেলেছে। একদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন তাদের পারমাণবিক অধিকার কেউ থামাতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি দাবি করেছেন সময়মতো ইরানে হামলা না করলে ইরান আজ পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যেত। আর এখানেই প্রশ্ন আসে, তাহলে আসল সত্যটা কোথায়? দীর্ঘদিন ধরে ইরানকে ঘিরে অভিযোগ তারা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইরানের কাছে 60% বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা চাইলে দ্রুত 90% উন্নীত করা সম্ভব। তবে এখানেই দ্বন্দ্ব। ইরান বারবার বলছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতে ব্যবহারের জন্য। কিন্তু পশ্চিমা বিশ্লেষকদের মতে এত উচ্চমাত্রার ইউরেনিয়াম বেসামরিক কাজে প্রয়োজন পড়ে না। সাম্প্রতিক সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করলেও পুরো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি, এমনটাই বলছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মূল সম্পদ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হাতেই রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সক্ষমতা তাদের নিজস্ব বৈজ্ঞানিক অর্জন, যা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, নাকি এটি কেবল ভূ রাজনৈতিক চাপ তৈরির খেলা? একদিকে ইরানের আত্মরক্ষার যুক্তি, অন্যদিকে পশ্চিমাদের নিরাপত্তা উদ্বেগ, এই দুইয়ের টানাপোড়েন থামছেই না। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যেন এখন এই প্রশ্নের উপরই নির্ভর করছে। বিশ্ব তাকিয়ে আছে ইরান কি তার পারমাণবিক সীমা অতিক্রম করবে, নাকি এই উত্তেজনা থেকেই জন্ম নেবে নতুন কোনো সংকট।